তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো মিলির পরিবারের তরফ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। ঠিক আছে, তো আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঘন্টটা কি করে করি, কম তেল মশলায় করব, দেখতে পাবে সেটা কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক। দেখতে পাচ্ছ দুটো চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে জমিয়ে চাল কুমড়ো রান্না করবো, বেশ ঘন্টটা করব। চাল কুমড়োটা বেশ ভালো করে কুচি করে কেটে নিয়েছি, মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে। আর একটু দেখতে পাচ্ছ লঙ্কা, তবে এত লঙ্কা দেবো না, 5-6টা লঙ্কা দেবো। আর একটু জিরা ভেজে দেবো, আর কোনো মশলা দেবো না। একদম নর্মাল রান্না করব ঘরোয়া পদ্ধতিতে। কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তেল দিয়ে পরে মাছটা ভেজে নিলাম। মাছটা খুব কড়া ভাজবো না, হালকা ভাজবো, বেশি ভাজলে চিমড়া হয়ে যাবে। এর জন্য হালকা ভাজবো, খেতে ভালো লাগবে, নরম থাকবে, খেতেও টেস্টি লাগবে। তাহলে রান্নাটা আমি কীভাবে করছি চলো তোমরা দেখতে থাকো। এবার মাছটা ধরো ভাজা হয়ে গেল, হালকা ভেজেছি। খুব কড়া ভাজলে মানে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু হচ্ছে সরষে আর একটু হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ঠিক আছে, চাল কুমড়োটা সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে। দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম, আর এদিকে মাছটা ভেজে রেখেছি, আর লঙ্কাটা দিলাম, এই কটা লঙ্কা দেবো, দিয়ে লবণ দিলাম, আর দিয়ে হলুদ দিয়ে দিলাম, হালকা লবণ দিলাম, কারণ লবণটা আগে দিয়েছিলাম, জলটা বেরিয়ে গেছিলো, দেখতে পাচ্ছ। লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে, মানে চাল কুমড়োর মধ্যে মাছটা দিয়ে ভালো করে আমি ভালো করে কষবো। আর জল দেবো না, জল না দিয়ে চাল কুমড়োটা আজকে রান্না করব। মানে একটু আঁচটাও কমিয়ে দেবো, ধিমি ধিমি আঁচে রান্না করলে চাল কুমড়োটা খেতেও ভালো লাগবে, আর মানে কিছু সুস্বাদ হবে। দিয়ে কষা কষা হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাটা ছিটিয়ে দিলাম। এবার অনেকক্ষণ কষবো, মানে অনেকক্ষণ ধরে কষলে জিনিসটা খেতে ভালো লাগবে। আর একটু শুকনো শুকনো হলে মানে সুন্দর লাগবে। আর সাদা ভাতের সঙ্গে তো কি বলবো, খুবই সুন্দর লাগবে। চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, দেখতে পাচ্ছ জল বেরিয়েছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল বেরিয়েছে। এবার আছে একটু আঁচটা বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ ঘন্টটা হয়ে এসছে। এবার আর একটু নাড়বো, ভালো করে কষবো। কষে কষে রান্না করে জিনিসটা অবশ্যই খেতে ভালো লাগে, কিন্তু একটু সময় লাগে, কিন্তু জিনিসটা খেতে ভালো লাগে। আজকে একটু ক্যামেরা ধরতে আমার একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য মানে ভালো করে ক্যামেরাটাও করতে পারছি না। তো যাই হোক, দেখতে পাচ্ছ ঘন্টটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব ঘন্টটা। দেখতে পাচ্ছ কড়াইতে লেগে না, একদম মানে তেল ছাড়া ভাব হয়ে গেছে। দিয়ে এবার ঘন্টটা আমি নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ঘন্টটা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বন্ধুরা।